আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিরিয়া সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। ভিডিওটির একদম শেষ পর্যায়ে আরও জানতে পারবেন কিয়ামতের আগে সিরিয়ার অবস্থা কেমন থাকবে। বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে মুলকে শাম বলা হতো। শাম মূলত নবী রাসূলদের ভূখণ্ড। কুরআন হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে। এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি। এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলে আমি বরকত সন্নিহিত রেখেছি। সূরা আরাফ আয়াত 137। অন্য আয়াতে আল্লাহ তাআলা এর বরকত সম্পর্কে বলেন, পরম পবিত্র এবং মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী। সূরা বনী ইসরাঈল আয়াত 1। সকল মুফাসসির এ বিষয়ে একমত যে এই দুটি আয়াতে পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলতে শামের ভূমিকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেন এই দুটি আয়াতে বরকত বলতে দুনিয়ার বরকত বোঝানো হয়েছে, যেমন এই পবিত্র ভূখণ্ড সর্বদা আহার, ফলমূল, নদীনালা, খাদ্যশস্য এবং রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে। আবার কেউ কেউ বলেছেন এই দুটি আয়াতে বরকত দ্বারা দিনের বরকতের কথা বোঝানো হয়েছে, কারণ শামভূমিতে বহুসংখ্যক নবী রাসূল বসবাস করেছেন, আর সেখানেই ফেরেশতারা তাদের কাছে আসমানি ওহী নিয়ে অবতরণ করেছেন। তবে বিশুদ্ধ মত হল এখানে দিন দুনিয়া উভয় দিকের বরকতই রয়েছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করে বলেছেন, হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়েমেনে বরকত দান করুন। সহিহ বুখারী হাদিস নং 1037। তাছাড়া বরকতময় এই শাম ভূমিকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছেন। যেমন 1, শাম অঞ্চলেই হবে হাসরের ময়দান। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাম হল হাসরের ভূমি। প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার মাধ্যমে প্রথম হাসর সংগঠিত হয়েছে, আর দ্বিতীয়বার শাম ভূমিতেই সমগ্র মানব জাতির জন্য হাসরের ময়দান হবে। হাদিস শরীফে এসেছে, হাকিম বিন মুয়াবিয়া রহমাতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানেই তোমাদের হাসর হবে, তোমরা একত্রিত হবে, সেখানেই তোমাদের হাসর হবে, সেখানেই তোমাদের হাসর হবে। তখন লোকেরা আরোহী, পদাতিক ও অধোমুখী এই তিনটি দলে ভাগ হয়ে যাবে। ইবনে বুকাইর রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তোমাদের হাসর হবে বলার সময় শাম দেশের দিকে ইঙ্গিত করেছেন। হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। 2, ফেরেশতারা শামের ওপর নিজের ডানা দিয়ে আবৃত করে রাখেন, যা এই অঞ্চলের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শামের জন্য সৌভাগ্য, শামের জন্য মারহাবা। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, সৌভাগ্য কেবলমাত্র শামের জন্যই কেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফেরেশতারা শামের ওপর নিজের ডানা ছড়িয়ে দেয়। সহিহ তিরমিজি হাদিস নং 3954। 3, আল্লাহ তাআলা শাম ও শাম অঞ্চলের অধিবাসীদের দায়িত্ব নিজেই নিয়েছেন। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই ইসলামের ব্যাপক প্রসার ঘটবে, যখন জিহাদের জন্য
তিনটি সেনাদল গঠিত হবে। সেনাবাহিনী তিনটি হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী, ইয়েমেনের সেনাবাহিনী এবং ইরাকের সেনাবাহিনী। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি সেই যুগ পেলে আমার জন্য কোন দলের সঙ্গী হওয়া আপনি মঙ্গলজনক মনে করেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অবশ্যই সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেবে, কেননা তখন ওই এলাকায় আল্লাহর নিকট সবচেয়ে উত্তম গণ্য হবে। আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের সিরিয়াতে একত্রিত করবেন। আর তুমি সিরিয়া যেতে রাজি না হলে অবশ্যই ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গী হবে। মহান আল্লাহ আমার ওসিলায় সিরিয়া ও এর অধিবাসীদের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। সুনানে আবু দাউদ, হাদিস নং 2483। 4. শাম হবে কুরআন ও ইসলামের ঘাঁটি। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখলাম যে কিতাবুল্লাহকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে। অতঃপর আমি স্পষ্ট রূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হল, যে আলোর উৎস হল শাম। জেনে রেখো, যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ঈমান শামেই অবস্থান করবে, আর কুরআন এবং ইসলামের মজবুত ঘাঁটিও শামেই থাকবে, আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে। হাদিসটি নেওয়া হয়েছে মুস্তাদরাকে হাকিম থেকে। 5. আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল শামে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলটি শামেই অবস্থান করবে। হযরত মুয়াবিয়া ইবনে কুররা রাহমাতুল্লাহি আলাইহি তার বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের মধ্যে একটি দল সব সময়ই সাহায্যপ্রাপ্ত অর্থাৎ বিজয়ী থাকবে। যেসব লোক তাদের অপমানিত করতে চায় তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। জামে তিরমিজি, হাদিস নং 2192। অন্য হাদিসে এসেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পশ্চিম দেশীয়রা বরাবর হকের ওপর বিজয়ী থাকবে কিয়ামত পর্যন্ত। সহিহ মুসলিম, হাদিস নং 4852। পশ্চিম দেশীয় এর ব্যাখ্যায় ইমাম নববী বলেছেন, আরব কিংবা শামবাসী। ইমাম আহমদ এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মতটি সমর্থন করেছেন। 6. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শাম অঞ্চলে অবস্থানের জন্য ওসিয়ত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরা মাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্রিত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশনা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বললেন, তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে। হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। 7. শাম অঞ্চল হল সর্বোত্তম আবাসভূমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের প্রশংসা করেছেন এবং তাকে সর্বোত্তম আবাস স্থল বলে আখ্যা দিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যুদ্ধের দিন মুসলিমদের শিবির স্থাপন করা হবে গুতা নামক শহরে, যা সিরিয়ার সর্বোত্তম শহর দামেস্কের পাশে অবস্থিত। সুনানে আবু দাউদ, হাদিস নং 4298। 8. শাম হল ঈসা নবীর অবতরণের স্থান। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের অবতরণের স্থান হল শাম অঞ্চল। সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন
তিনি দুজন ফেরেশতার কাঁধের ওপর ভর করে ওয়ার্শ এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। সহিহ মুসলিম, হাদিস নং ৭২৬৩। ৯। শাম অঞ্চলেই আল্লাহর শত্রু দাজ্জালকে হত্যা করা হবে। এই শামেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে, তখনই নামাজের সময় হবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং নামাজে তাদের ইমামতি করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই বিচলিত হয়ে পড়বে, যেমন লবণ পানিতে মিশে যায়। যদি ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে এমনি ছেড়ে দেন, তবে সেই দাজ্জাল নিজে নিজেই বিগলিত হয়ে ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিস সালামের বর্ষায় তিনি তাদের দেখিয়ে দেবেন। সহিহ মুসলিম, হাদিস নং ৭১৭০। ১০। খাঁটি মুমিনদের বাসস্থান হল শামের পবিত্র ভূমি। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জেনে রেখো, মুমিনদের বাসভূমির উৎস হবে শাম। হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। ১১। কিয়ামতের আগে শাম অঞ্চল নিরাপদ ও ফিতনা মুক্ত থাকবে। ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাম হবে ইসলামের মূল উৎস। যেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার যুগের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ ফিতনার যুগেও শাম অঞ্চল থাকবে নিরাপদ এবং সেখানকার মুসলিমরা ফিতনা মুক্ত থাকবে। আন নিহায়া ফি গরিবিল